উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। হাদির উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। ইন্টারিম জবাব দে। হাদির উপর হামলা কেন? ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উখিয়ায় ছাত্র অধিকারের বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উখিয়া উপজেলা শাখা। ইন্টারিম জবাব দে। হাদির উপর হামলা কেন? হাদির উপর হামলা কেন? ইন্টারিমের পরিষদ, সংগ্রামীদের পরিষদ, ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য 12 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে 24 ঘন্টার মধ্যে যমুনা ঘেরাও করা হবে। 18 পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, 24 পরিষদ, ছাত্র অধিকার পরিষদ। শিক্ষা অধিকার, প্রগতি প্রগতি। প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ইউসুফ বিন নুরি, সাংগঠনিক সম্পাদক শাহ ইকবাল, উখিয়া উপজেলা সভাপতি ফারুক আল ফারাবি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ হক সহ উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা। হাসিনার আমলে যে শ্রমিকদের উপর গুলি চালিয়েছে এমন নয়, এই ইউনূস সরকারের আমলেও শ্রমিকদের উপর হামলা হয়েছে, জুলাই বিপ্লবের উপর হামলা হয়েছে, জুলাই আহতদের উপর হামলা হয়েছে, নূর ভাইয়ের উপর হামলা হয়েছে। কিন্তু এর দৃষ্টান্ত কোন বিচার কার্যক্রম এখনো পর্যন্ত এই ব্যর্থ সরকার করতে পারে নাই। আমি বলেছিলাম বক্তব্যে, এই হাদির মতো দেহ ছিন্ন বিচ্ছিন্ন এই রাজপথে করতে চাই। যদি প্রয়োজন হয় আমরা আবারও শহীদ হব, আমরা আবারও গাজী হব। যদি আমাদের প্রয়োজন হয় জুলাই বিপ্লব বাংলাদেশের আবারও ঘরে ঘরে নেমে আসবে। আমরা বিগত দিনে দেখে আসছি, এই সরকার কোন ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে কাউকে নিরাপত্তা দিতে পারেননি। দেখা যাচ্ছেন গত আগস্টে 29 আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নুরের উপর কিভাবে নির্মমভাবে হামলা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিচার হয়নি। আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে, হাদির উপর গুলি চালিয়েছে। আমাদের একজন সহযোদ্ধা বলেছেন হাদি আমাদের সংগঠনে কেউ না হতে পারে, কিন্তু সে জুলাই আন্দোলনের একজন সংগ্রামী নেতা, তার উপর গুলি চালানো মানে আমাদের উপর গুলি চালানো। তার এই গুলির সাথে, এই হামলার সাথে যারা জড়িত, আমি এখান থেকে আহ্বান রাখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে তাকে যেন গ্রেফতার করা হয়। যদি তাকে গ্রেফতার করা না হয়, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন সবার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এবং যারা এই সরকারের দায়িত্ব পালন করছেন, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার, আপনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা আছে এবং বিশ্বাস আছে, কিন্তু আপনি সেই বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে ব্যর্থ হচ্ছেন। আমরা এখান থেকে আহ্বান রাখতে চাই, আপনি দেশের মানুষকে নিরাপত্তা দিন এবং ওসমান হাদির এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং দেশকে শান্তির মধ্যে ফিরে আনুন। এবং আগামী যে তফসিল করা হয়েছে এই তফসিল অনুযায়ী আমরা আশা করব নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে একটা উগ্রবাদী একটা কেউ চাচ্ছে এই নির্বাচন যেন না হতে পারে এবং আগামী দিন যেন দেশকে নিরাপত্তা এবং সুশৃঙ্খল করতে বাধাগ্রস্ত করার জন্যই আমি মনে করি হামলা করেছে। আগামী দিনে সরকারের উচিত হচ্ছে জাতীয় নেতৃবৃন্দ সহ রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে হবে। যদি সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ রাষ্ট্রীয় জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এর দায়ভার সরকারকে নিতে হবে।